করছো? কি করছো? তেমন কিছু না, ওই পড়াশোনা করছিলাম আর কি। বেশি দিন তো সময় নেই, কখন ম্যাটারনিটি লিভ নিতে হয় আমি তো বুঝতে পারছি না, তাই সব একটু এগিয়ে রাখছি। আর ডেলিভারির পর তো একটু গ্যাপ লাগবে, মেকআপ হয়ে যায় যাতে, ওই জন্য পড়াশোনাগুলো করে রাখছিলাম। তোমার মাথায় না পোকা আছে। কি আরম্ভ করেছো? হ্যাঁ, সব বন্ধ করো। চল ওঠ। এখন রাত বিরাতে তুমি এইসব করছো? তোমার এখন ঘুমের প্রয়োজন, তার মধ্যে এত জার্নি করে এসছো। চলো শোবে চলো। দুর্জয়, আর একটু। আর একটুও না, চলো শোবে চলো। চলো। তোমার সামনে কোনো পরীক্ষা নেই রানী, তোমাকে এত পড়াশোনা করতে হবে। দেখি দেখি আস্তে। তোমার যদি পড়াশোনাই করতে হয় তুমি সকালবেলা উঠে করবে, কেউ তো তোমাকে ডিস্টার্ব করছে না। নাও জলটা খাও, খেয়ে ঘুমো। কি দেখছো? জলটা খেয়ে নাও, ঘুমাবে। শুয়ে পড়। শো। मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं। मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं। सारी हद मेरी अब मैंने तोड़ दी, देखकर मुझे पता आवारगी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए। লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো গতি নেই বড় কথা। টাকাটা যদি পেতাম খুব ভালো হতো, ধার হিসেবেই নয় দিতে। সবজিগুলো আমি কেটে দিচ্ছি। আচ্ছা তুমি কিন্তু রানীর স্টুতে বেশি মশলা দিও না, একটু গোলমরিচ নুন দিলেই যথেষ্ট। আচ্ছা বেশ, তাই হবে। এই বিনস আছে? হ্যাঁ, ওই যে ওইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জানো তো দুর্জয়, আমার শাশুড়ি মা যখন মারা গেলেন তারপর থেকে বাবার একটাই চিন্তা ছিল, রানীর কি হবে। একমাত্র মেয়ে তো, বড্ড আদরে মানুষ হয়েছে জানো তো। বাবা তো খালি ভাবতেন যে বিয়ের পর রানীকে সবাই বুঝতে পারবে তো, মেয়েটাকে আপন করে নিতে পারবে তো। এক মেয়ে বলে যখন যা চেয়েছে সব পেয়েছে তো। তাই বাবাও চাইতেন যে রানীর বর যেন তাকে খুব ভালোবাসে, তার সমস্ত আবদার রাখতে পারে। কিন্তু তোমাকে দেখার পর থেকে না বাবা সেই চিন্তা আর নেই। তোমার মতন একজন মানুষেরই তো রানীর পাশে থাকা দরকার ছিল, যে রানীকে ভালোবাসবে, ভালোবেসে সামলে রাখবে, আবার প্রয়োজন হলে অন্যায় করলে একটু বকবে, শাসন টাসনও করবে। কিন্তু আমার ননদ বলে বলছি না, রানীটা না বড্ড ভালো মেয়ে। ওর মতন বড় মনের মানুষ না আমি এর আগে আমার কখনো জীবনে দেখিনি জানো তো। যদি কেউ বিপদে পড়েছে দেখে না, ওনার নিজেকে আটকে রাখতে পারে না, তাকে উদ্ধার করার জন্য একদম ঝাঁপিয়ে পড়বে, তখন আর নিজের তোয়াক্কাও করে না একদম। সেটাই তো সমস্যা বড় বৌদি, তোমার ননদ না একটু ফোটকাটা, একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড। ওভাবে ও সব করতে পারবে। আমার তো মনে হয় মাঝে মধ্যে ও ভুলেই যায় যে ও প্রেগনেন্ট। অবশ্যই এর জন্য বকাও খায়। আমি, আমার মা সবাই মিলে ওকে বোঝাই,
কিন্তু মহারানী আমাদের কথায় পাত্তা দিলে তো। ওর ওই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডের জন্যই না ওকে একদিন প্রবলেমে পড়তে হবে, এটা বোঝে না। আর কথার তো ফুলঝুরি, কেউ কিছু বললে তাকে উল্টো বুঝিয়ে দেবে, স্পেশালি আমাকে। তাই বুঝি আমারই পেছনে আমার বড় বৌদির কাছে আমার নামে নিন্দা করা হচ্ছে? এই রানী, কি বলছিস কি তুই? এইভাবে কেউ বলে? আমরা তো আলোচনা করছিলাম। সে তুমি যা খুশি বলো না কেন, কোনো লাভ হবে না। আমার বড় বৌদি আমাকে খুব ভালোবাসে। আর আমি বুঝি বাসি না। শোনো, তুমি আমাকে যতই ভোলানোর চেষ্টা করো না কেন শোনা, দুর্জয় কিন্তু একদম ঠিক কথাই বলছে। এই সময় তোর কতটা সাবধানে থাকা উচিত বলতো? শোন, আমি কিন্তু তোকে বারবার করে বলছি, তোর বাড়িতে কিন্তু গুরুজনদের কথা সমস্ত মেনে চলবি, আর কোনো উল্টোপাল্টা কাজ, কোনো দুঃসাহসিক কাজ তুমি করবে না। আমি কিন্তু তোমাকে বারবার করে সাবধান করছি রানী। ও বাবা, ঠিক আছে। আচ্ছা, কি রান্না করছো? আমার খুব খিদে পেয়েছে। তুমি রান্নাঘরে কি করছো? তুই রান্না করছো? করছেই তো। তুই ব্রেকফাস্টে কি কি খাবি সব কিছু আমাকে বলে দিয়েছে, আর শুধু তাই না, হাতে হাতে সাহায্যও করছে। এরকম সোনার টুকরো জামাই কোথায় পাওয়া যায় বলতো? সোনার টুকরো জামাই? না একদমই। তাহলে আমি মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এসব করতে হবে না। আচ্ছা শোন, এটা হয়ে গেলেই কিন্তু আমি খেতে দিয়ে দেবো। এই শোন, তোর এই সময় একটা ওষুধ খাওয়ার ছিল না, খেয়েছিস মনে করে? হ্যাঁ বড় বৌদি, খেয়েছি। আমার কত কম। এই গুড মর্নিং মামুনি। গুড মর্নিং বাবা। গুড মর্নিং জামাই, কেমন আছো? ভেরি গুড মর্নিং। এই তো এই বড় বৌমা, হ্যাঁ, এদেরকে ব্রেকফাস্ট দাওনি এখনো? হ্যাঁ, তাড়াতাড়ি দাও, মামুনির এই সময় একেবারেই খালি পেটে থাকা উচিত নয়। আচ্ছা শোনো, বলছি এই সৈকত আর সাগর এখনো ফেরেনি? হ্যাঁ বাবা, আপনার ছেলের সাথে একটু আগেই কথা হলো, ওরা রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবে। ও ভেরি গুড ভেরি গুড। শোনো মামুনি, আজকে সন্ধেবেলায় খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং হবে। আমি সবাইকে কিছু কথা বলতে চাই, আর যদি কোথাও বেরোতে হয় সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, কেমন? কি কথা বাবা? আমার অবর্তমানে স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে তোমরা 3 ভাই বোনেই পাবে। আর দুর্জয় যখন এখানে এসেই পড়েছে, আমি সব কিছু তোমার সামনে বলতে চাই। আর এই ব্যাপারে আমি একেবারেই নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নিতে চাই। এখানে ওদের কথাই শেষ কথা। তুই বা তোর দাদারা কি কি নিতে চাস সেটা আমাকে বলবি, আমি ঠিক সেই মতনই সবকিছু ভাগাভাগি করে দিয়ে বিল করব। ও, এই জন্যই মেয়ে জামাইকে এত ঢাকঢোল পিটিয়ে নিয়ে আসা হলো। এখন তুমি এসব কি আলোচনা শুরু করলে বলো তো বাবা? আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আর যা আছে সব তো ঠিকই আছে। এখন এসব সম্পত্তি ভাগাভাগি নিয়ে তুমি কেন চিন্তা করছো? এই দুর্জয়, একটু দেখো না এটা। আরে মা, শরীরটা আগের মতো না, শক্তপোক্ত নেই, কখন কি হয়ে যায়। আবার এসব কথা? আমি বলেছি না তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আর শোনো, আমার এসব কিছু চাই না। আমার শুধু তোমাকে চাই বাবা। তুমি আমার ডাক্তারি পাশ করার সময় পাশে থাকবে না? একা নিজে ছেড়ে চলে গেছিল মনে নেই? মুখে যাই বলিস রানী, সম্পত্তি নেওয়ার বেলা তো এক কানা করিও ছাড়বি না। মা তো সেই কবে আমায় ছেড়ে চলে গেছে। এবার যদি তুমিও। দূর বোকামে, আমি কি কালকেই চলে যাচ্ছি নাকি? শোন মা, তোর যা প্রাপ্য তুই যাতে তার থেকে বঞ্চিত না হয়ে যাস সেটার ব্যবস্থা করে যাও। শোনো, আমি এসব কিছু শুনতে চাই না। তোমার কোথাও যাওয়া হবে না। তোমার নাতি বা নাতনি যেই আসুক তার সাথে খেলতে হবে না, কোলে নিয়ে ঘুরবে না, নাকি সেসব ইচ্ছে নেই? ওমা, কি কথা বলিস তুই? ওর জন্য তো ওর দাদাই অপেক্ষা করছে। গাছেরও খাবি আবার তলারও কুড়বি না? বড়লোক শ্বশুর বাড়ি পেয়েও শান্তি নেই, আবার বাপের বাড়ির সম্পত্তিও ভোগ করা যায়। এই পরমা থাকতে সবকিছু এত সহজে হবে না। বাবা
বাহ বাহ বাহ, চমৎকার। আমি মহারানীকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি আর ইনি এখানে। ও বাবা, আমার জয়ও রান্না করছে, অসাধারণ বেস্টি। কাকিমা, তোমাকে কতদিন পরে দেখলাম, কেমন আছো? না না, এই সময় প্রণাম করতে হয় না মা, সুখে থাক। বেঁচে থাকো বাবা, সুখে থাকো। এই শোনো, তোমরা সবাই কিন্তু ব্রেকফাস্ট করে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে ভাই, শ্বশুর বাড়ির আদর পেয়ে আমাকে একটা ফোন অব্দি করলি না? হ্যাঁ, বুঝে গেলি? খুব ভালো, লজ্জা করে না? এই দেবরিতম, চলো তোমরা ব্রেকফাস্ট টেবিলে চলো, খেয়ে নেবে। চলো চলো খেতে দিই। এই এটাই ভালো। কাকু কেমন আছে? আর তোরা এত সকালে বেরিয়েছিস এখানে আসবি বলে? আমরা আসলে জেম গোল্ড লোনের অফিসে গেছিলাম। আসলে বাবার শরীরটা না ভালো নেই, বাবার হার্টে একটা অপারেশন করাতে হবে, তাই জন্য মায়ের গয়নাগুলো বন্ধক রাখতে গেছিলাম। ওরা বলেছে 7 তারিখ নাগাদ টাকাটা দেবে। আর জানিস, ওরা একদম 0% ইন্টারেস্টে লোন দিচ্ছে। আজকের দিনে কোনো ইন্টারেস্ট ছাড়া কেউ লোন দেয় নাকি? না গো কাকুমুনি, ইনফ্যাক্ট আমাদের পাড়া থেকে আরো 2 জন এরম লোন নিয়েছে। আসলে কি বলতো, ওদের কোম্পানির পলিসি অনুযায়ী আমরা জাস্ট গিয়ে গয়নাটা বন্ধক দেব, আর তারপর ওরা ওর বিনিময়ে লোনটা আমাদেরকে দেবে, আর তারপর জাস্ট গয়না ছাড়িয়ে আনলেই হয়ে যায়।